হোয়াটসঅ্যাপ আমরা সবাই হোয়াটসঅ্যাপ ইউজ করে থাকি। হোয়াটসঅ্যাপে আপনার আমার জন্য সবচেয়ে কৌতূহলী যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে ডিলিটেড মেসেজ কিভাবে আমরা পড়বো। আমরা অনেকেই আছি ভুল করে কাউকে মেসেজ সেন্ড করে থাকি, অথবা কেউ আমাদেরকে মেসেজ সেন্ড করে থাকে ভুল করে, অথবা কোনো একটা কারণে সেন্ড করার পর সেই মেসেজটা কিন্তু ডিলিট করে দেয়। তো এই মেসেজটা কিন্তু আমরা আর পড়তে পারি না। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো, যদি আপনাকে একটা মেসেজ হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেওয়ার পরেও সে ডিলিট করে থাকে তাহলে কিভাবে আপনি সেই মেসেজটা অতি সহজে পড়তে পারবেন। তার আগে বলে নিচ্ছি, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অলরাইট গাইস, সাপোজ আমি এই মুহূর্তে এই ফোন থেকে একটা মেসেজ লাভ লিখে এই ফোনের মধ্যে সেন্ড করলাম, দেখেন মেসেজটা কিন্তু চলে আসছে লাভ। সো এই মেসেজটা যদি আমি যেই ফোন থেকে সেন্ড করছি সেই ফোন থেকে আবারও ডিলিট ফর এভরিওয়ানে ক্লিক দিয়ে ডিলিট করে দিলাম, তাহলে কিন্তু এই জায়গাতে দেখেন মেসেজটা ডিসপ্লে করতে দিস মেসেজ ওয়াজ ডিলিটেড। সো এই মুহূর্তে আপনি বাসার মধ্যে ছিলেন না যেই মুহূর্তে মেসেজটা সেন্ড করা হয়েছে। সো এই ধরনের ডিলিটেড মেসেজটা আপনারা কীভাবে দেখতে পারবেন, তার জন্য আমাদেরকে গুগল প্লে স্টোরে একটি অ্যাপসের সাহায্য নিতে হবে। সেই অ্যাপসটির নাম হচ্ছে কি নোটিসেভ। আমি আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে সরাসরি এইটার ইনস্টলেশন লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনারা ওই জায়গা থেকে ইনস্টল করে নেবেন। তারপরে এই জায়গা থেকে এটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পরে এই জায়গা থেকে আমাদেরকে বেশ কিছু পারমিশন দিয়ে দিতে হবে। সো আমি এইভাবে এটার পারমিশনগুলো দিয়ে দিচ্ছি, অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর নেক্সট দিয়ে দেবেন। নোটিফিকেশনের মধ্যে আপনার অ্যাক্সেস দিয়ে দেবেন নোটিসেভকে। যে কোনো ধরনের নোটিফিকেশন আসলে সেটা নোটিসেভের মধ্যে অটোমেটিক্যালি আপনার সেভ হয়ে যাবে, সেটা হোক ইমো, মেসেঞ্জার, যে কোনো অ্যাপসের জন্য, এবং সেই অ্যাপসের নোটিফিকেশনগুলো আপনি নোটিসেভে গিয়ে দেখতে পারবেন। এই জায়গাতে কিন্তু ডিলিট হবে না। সো অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পরে এই জায়গাতে ব্যাকস্পেস দিয়ে দিলাম। ব্যাকস্পেস দেওয়ার পরে অ্যালাউ করে দেবেন। সো কোন কোন অ্যাপসগুলোর নোটিফিকেশন আপনি সেভ করতে চাচ্ছেন, আপনি যদি চান সবগুলা নোটিফিকেশন যে অ্যাপসগুলো আছে আপনার ফোনের মধ্যে সবগুলো নোটিফিকেশন আপনি এই জায়গা থেকে আপনি সেভ করতে পারবেন। সো অ্যালাউ করে দিয়ে আপনারা এই জায়গা থেকে অ্যালাউ করে দিলে সবগুলো নোটিফিকেশন কিন্তু আপনার সেভ হয়ে যাবে। সো এই যাতে একটা বিষয়, এটা যদি টার্ন অন করে দেন আর টার্ন অফ রাখেন, তাহলে সাপোজ ধরে আমি একটা মেসেজ সেন্ড করলাম এই জায়গা থেকে, মেসেজটা যদি আপনি টার্ন অফ করে রাখেন তাহলে এইভাবে আপনার নোটিফিকেশনটা আসবে। আর যদি টার্ন অন করে দেন তাহলে আবারও আপনি একটা মেসেজ সেন্ড করি আমি, দেখেন তখন কিন্তু মেসেজটা এই যাতে ব্লক হয়ে গেছে। দেখেন এই মেসেজটা কিন্তু এই যে নোটিসেভের মধ্যে উপরের দিকে নোটিফিকেশন বারে কিন্তু ব্লক হয়ে যাবে। সো এটা আপনার টার্ন অফ টার্ন অন, এটা আপনার ইচ্ছা, আপনি যে কোনো একটা করতে পারেন। সো এইভাবে আমি টার্ন অফই করে দিলাম, যেহেতু আমি এইদিকেও সাথে সাথে একটা বড় আকারের নোটিফিকেশন আমি পেতে চাচ্ছি। সো আমি এটা টার্ন অফ করে দিলাম। আপনি এইটাতে আমার একটা মেজর ফ্যাক্টর না, এই জায়গা থেকে মেসেজটা আসলেই কিন্তু আপনার যদি কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ সেন্ড করে তাহলে সাথে সাথে হোয়াটসঅ্যাপে মেসেজটা আপনার যাবে এবং এই মেসেজটা আপনার নোটিসেভের মধ্যে সরাসরি সেভ হয়ে যাবে। এটা আমি আবার ব্যাকস্পেস দিয়ে দিলাম। সো এই হচ্ছে গিয়ে আমার তো দেখেন আমি এই বিষয়টা আমি আপনাদেরকে সরাসরি দেখাই তাহলে বুঝতে পারবেন। আমি এইটা আসলাম, আসার পরে এই যে মেসেজ, এই হচ্ছে গিয়ে আমার মেসেজটা। সো আমি একটা কে লিখে একটা মেসেজ এই জায়গাতে সেন্ড করলাম। দেখেন কে লিখে মেসেজটা সেন্ড করার সাথে দেখেন এটা নোটিসেভের মধ্যেও কিন্তু আসছে। তারপরে আবার দেখেন এটা আবার হোয়াটসঅ্যাপের মধ্যে আসছে। মানে হচ্ছে গিয়ে আপনি মেসেজটা সেন্ড করার সাথে সাথে সেটা আপনার হোয়াটসঅ্যাপেও চলে যাবে এবং নোটিসেভের মধ্যেও কী হবে, একটা মেসেজ আপনার ডুপ্লিকেট, সেই মেসেজটা একটা ডুপ্লিকেট হিসেবে গিয়ে আপনার সেভ হয়ে যাবে। সো আমরা এখন কীভাবে এই যেই মেসেজগুলা কেউ একটা মেসেজ সেন্ড করছে তারপরে মেসেজটা ডিলিট করে ফেলছে, সেই মেসেজটা আমরা কিভাবে দেখব। সেই মেসেজটা দেখার জন্য সাপোজ ধরেন আমি একটা মেসেজ এই জায়গা থেকে লিখলাম, আমি একটা মেসেজ মেনি লিখে একটা মেসেজ লিখলাম। সো এই মেনি লিখে এই মেসেজটা আমি কিন্তু এই জায়গাতে লিখলাম। দেখেন এই মেসেজটা কিন্তু এই জায়গাতে কী হয়েছে, মেনি লিখার পরে এই জায়গাতে এই মেসেজটা আসছে। তারপরে আপনি নোটিসেভের মধ্যেও যান, এই দেখেন নোটিসেভের মধ্যেও কিন্তু মেসেজটা চলে আসছে। সো এই মেসেজটা আমি যদি এই জায়গাতে ডিলিট করে দিই, এই জায়গাতে দেখেন দিস মেনি মেসেজটা আমি ডিলিট ফর এভরিওয়ানের মধ্যে দিয়ে দিলাম। দেখেন ডিলিট ফর এভরিওয়ানের মধ্যে দেওয়ার সাথে সাথে মেসেজটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপে আমি আবারও আসি, হোয়াটসঅ্যাপের মধ্যে আসলাম, দেখেন এই মেসেজে দিস মেসেজ ওয়াজ ডিলিটেড, এই মেসেজটা কিন্তু ডিলিট হয়ে গেছে। সো এই মুহূর্তে আপনি কিন্তু বাসার মধ্যে ছিলেন না, সো এর কারণে আপনার মেসেজটা কিন্তু দেখা হয় না, কিন্তু নোটিসেভের মধ্যে গিয়ে দেখেন আপনি মেসেজটা এখনও রয়ে গেছে। সো এই দেখেন এই মেসেজটা কিন্তু এখনও আপনার নোটিসেভের মধ্যে সেভ হয়ে গেছে। এই দেখেন এই যে মেসেজটা কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট হয়ে গেছে, বাট আপনার নোটিসেভের মধ্যে মেসেজটা কিন্তু এখনও রয়ে গেছে। সো এইভাবে আপনি অনেক মেসেজ ছাড়তে পারেন। ধরে আমি কে লিখে একটা মেসেজ চাললাম, সো ছাড়ার পরে আমি আবার এই যে হোয়াটসঅ্যাপের মধ্যে আসলাম, আসার পরে আমি এই মেসেজটা আবার আমি কী করলাম, ডিলিট করে দিলাম। ডিলিট ফর এভরিওয়ানের মধ্যে আমি দিয়ে দিলাম। সো ডিলিট ফর এভরিওয়ানের মধ্যে দেওয়ার পরে আপনি নোটিসেভের মধ্যে আসলেন, আসার পরে আপনি এই দেখেন আপনার যেই মেসেজটা ডিলিট করে দেওয়া হয়েছিল, এই দেখেন কে মেসেজটা কিন্তু নোটিসেভের মধ্যে সেভ হয়ে গেছে, কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ থেকে মেসেজটা কিন্তু ডিলিট হয়ে গেছে। সো এইভাবে অতি সহজেই আপনি এই অ্যাপসটা ইনস্টল করে আপনি যে কোনো ধরনের টেক্সট মেসেজ আপনি
অতিশয় যে এই জায়গাতে দেখতে পারেন, এবং ইমেজ মেসেজ আপনি দেখতে পারেন, তবে ইমেজটা কিন্তু আসবে না। তবে এই একটা ইমেজ যে সেন্ড করা হয়েছিল সেই এই মেসেজটা আপনি কিন্তু এই জায়গা থেকে পাবেন। এই ছিল হোয়াটসঅ্যাপের একটি ছোট্ট একটি ট্রিক্স। তারপর আপনাদের কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টের নিচে জানাবেন, আর বেশি বেশি করে আপনার ফ্রেন্ডদের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তীতে দেখা অন্য কোনো এপিসোডে। পারভেজ ছিলাম আপনাদের সাথে। গুড বাই।